সকলকে শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সোনার তরী। আর সোনার তরী অনুষ্ঠানে আজকে গানে গানে মুগ্ধ করতে চলে এসেছেন আমাদের এই বাংলা থেকে নয়, আগরতলা থেকে, সুদূর আগরতলা থেকে আমাদের একজন প্রিয় শিল্পী শুক্লা রানী দাস। নমস্কার। নমস্কার। স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে। এই কলকাতার এই সোনার বাংলার চ্যানেলে এসে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর এই প্রোগ্রামের যিনি উদ্যোক্তা সম্মানীয় শামশের মল্লিক মহাশয়কে জানাই অনেক অনেক ধন্যবাদ, উনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং এর আগেও আপনি আমাদের কলকাতায় এসেছেন এবং বিভিন্ন চ্যানেলে আপনি অনুষ্ঠান করেছেন। সত্যি অসাধারণ আপনি গান করেন, সত্যি এটা বলার অপেক্ষা রাখে না। আপনি গানে গানে আমাদেরকে মুগ্ধ করে তোলেন। আপনার অসাধারণ কণ্ঠ মাধুরী যা আমাদের আপামর বাংলার দর্শককে মুগ্ধ করে তোলে। আজকে প্রথম কি গান শোনাচ্ছেন আমাদেরকে? আমি প্রথম লোকগান দিয়ে শুরু করব। লোকগান আমাদের মাটির গান, আমাদের সকলের খুব পরিচিত গান, আর আমারও খুব ভালো লাগে লোকগান করতে। তো আমি প্রথম গানটি লোকগান দিয়ে শুরু করেছি। শুনি আজকে সকাল সকাল শুক্লাদির সেই সুমধুর গান। by Bitset King. By Bitset King. By Bitset King. Dito
বন্ধু আহিবা একদিন আইবা হারে, সেই দিন আইসা বন্ধু আহমাই পাইবা না। বন্ধু আহিবা একদিন আইবা হারে, সেই দিন আইসা বন্ধু আহমাই পাইবা না। Music by Bichette King. আগে যদি জানতাম আমি আমায় ভুল্লা চাইবা তুমি, তবে তোমায় মনস দিতাম না। আগে যদি জানতাম আমি আমায় ভুল্লা চাইবা তুমি, তবে তোমায় মনস দিতাম না। বন্ধু আহিবা একদিন আইবা হারে, সেই দিন আইসা বন্ধু আহমাই পাইবা না। বন্ধু আহিবা একদিন আইবা হারে, সেই দিন আইসা বন্ধু আহমাই পাইবা না। Music by Bichette King. পাগল জালাল বিনয় করে, দুঃখিনীরও না পাইলে তোরে, এই জীবনে বন্ধু দুঃখ থাকবে না। পাগল জালাল বিনয় করে, দুঃখিনীরও না পাইলে তোরে, এই জীবনে বন্ধু দুঃখ থাকবে না। বন্ধু আহিবা একদিন আইবা হারে, সেই দিন আইসা বন্ধু আহমাই পাইবা না। বন্ধু আহিবা একদিন আইবা হারে, সেই দিন আইসা বন্ধু আহমাই পাইবা না। বন্ধু আহিবা একদিন আইবা হারে, সেই দিন আইসা বন্ধু আহমাই পাইবা না। সত্যি অসাধারণ নিবেদন, অনবদ্য, একদম মন ছুঁয়ে গেল। অসাধারণ একটি গান, সত্যি সকাল সকাল আমাদের সকলের হৃদয় একদম ঝুলিয়ে গেল। দিদি, কলকাতায় এসে আপনার কেমন লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে কলকাতা। আমি প্রায়ই আসি কলকাতায়। কলকাতা আমার প্রাণের শহর। যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় ঘুরতে যেতে ভালোবাসো, তুমি সবার আগে আমি কলকাতার নামটাই বলবো। সত্যি তাই, কলকাতা আমাদের সবারই প্রাণের শহর। আমার তো ভীষণ ভালো লাগে কলকাতার। এমন কোনো জিনিস নেই যে নেই, সমস্ত ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত জিনিস দারুণভাবে কিন্তু এনজয় করা যায়, যেটা এখন হ্যাঁ, ঠিক। তা আপনার আগরতলা থেকে কলকাতায় আসা এই যে জার্নিটা কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগে। আমি তো ফ্লাইটে আসলাম, আবার রিটার্নও করবো ফ্লাইটে। হ্যাঁ, খুব ভালোই লাগে আমার। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নিবেদন, পরে কি গান শোনাচ্ছি? তারপর আমি আধুনিক গান পরিবেশন করব। আধুনিক গান তো আমার খুব প্রিয় গান। আমি যে গানগুলি পরিবেশন করব এগুলি আমার খুব পছন্দের গান আর খুব জনপ্রিয় এই গানগুলি। আশা করি দর্শক শ্রোতা বন্ধুদেরও ভালো লাগবে সবার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা যা এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা
পথে তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে, এই নূতন গানে সুরে ছন্দ লাগে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে, এই নূতন গানে সুরে ছন্দ লাগে। কেন দিনের আলো কত সাহস হয়ে এনে আমার গহীন রাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। যে গানগুলো আপনি করবেন অবশ্যই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের ভীষণ ভালো লাগবে। তাহলে আপনার দ্বিতীয় নিবেদন আছে। হ্যাঁ, দ্বিতীয় নিবেদনও আমি আরেকখানি আধুনিক গান পরিবেশন করব। ওটি হলো লতা মঙ্গেশকরজির আধুনিক গান। তো সেটিও আমার খুব প্রিয় গান, আমি অনেক অনুষ্ঠানে এই গান করেছি, তো এখানেও এই চ্যানেলেও আমি এই গানটা করব। বেশ, শুনি আমরা সব।
গান নিয়ে পথ চলা কীভাবে, মানে গানের জগতে আসাটা কীভাবে? আমি ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত। তো আমার মা বাবা আমাকে বলতো যে গান শেখো, গান শেখো। তো ওনারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তো আমি তখন থেকে গান শিখি, বিভিন্ন স্কুলের বিভিন্ন স্টেজ প্রোগ্রামে গান করি। তো এইভাবে আমি গানকে খুব ভালোবেসে চলেছি। আর এখন তো আমার বাড়িতেও গানের স্কুল রয়েছে। এখানে ছাত্রছাত্রীদের আমি গান শেখাই। বঙ্গীয় সঙ্গীত পরিষদের আন্ডারে পরীক্ষার ব্যবস্থাও রয়েছে এখানে। আর পাশাপাশি আমি একটা স্কুলের শিক্ষিকা, সেখানেও সেই স্কুলেও কোনো কালচারাল প্রোগ্রামের দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে। আমি সেখানে কোনো কালচারাল প্রোগ্রাম হলে ওদেরকে আমিই গান শেখাই। তো তাছাড়া আমি আগরতলাতে তো বিভিন্ন অনুষ্ঠান করি। তাছাড়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও আমি অনেকবার গেছি, বিভিন্ন প্রোগ্রামের আমন্ত্রণ পেয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে আমি গান পরিবেশন করেছি। আর কলকাতাতে তো এসেছি, কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন প্রোগ্রামে আমি অনুষ্ঠানে গান করেছি। তো এইভাবে আমার সঙ্গীত জগতের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছি। দিদির পরবর্তী তারপর আমি লোকগান পরিবেশন করব। আমার লোকগান আমার খুব প্রিয় গান। তো সেই মাটির গানে আমি থাকব। বলিও নদী আর মুঠো ছাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও নদী, বলিও নদী আর মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও নদী, বলিও নদী আর মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন, আরে দেখেন তোরে দেখছে কেমন রেমনে বিয়েছে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ, আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আরে পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ। আরে কিনতে হবে রাঙা আলু, আরে কিনতে হবে রাঙা আলু, পটল গোটা পাঁচ। আবার এমন সময় মিলছে দেখি, আবার এমন সময় মিলছে দেখি, সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও নদী, বলিও নদী আর মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো নদী 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 ঠাকুর জামাই এলো বাড়িতে। সত্যি যত শুনছি তত আরো মুগ্ধ হয়ে যাচ্ছি। দিদির কণ্ঠে মনে হয় আরো বেশি বেশি করে গান শুনবে, আরো বেশি বেশি করে দিদির কণ্ঠ আমাদের গানে এইভাবে বাড়তে হবে। দিদি, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? হ্যাঁ, এই গানের জগৎ নিয়ে আমি সবসময় থাকতে চাই। তো যতদিন পারি এই গানের জগৎকে নিয়েই থাকব। তো আরও বিভিন্ন অনুষ্ঠানের সব জায়গায় আমি যাই, যেখানেই আমন্ত্রণ পাই সেখানেই যাই। তো এটাই পরিকল্পনা। এমনকি আমার যে স্টুডেন্টরা যাদের আমি গান শেখাচ্ছি ওদেরকে নিয়েও আমার পরিকল্পনা আছে। আমি যেমন বাইরে যাই, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, ওদেরকেও আমি নিয়ে যাব ভবিষ্যতে। ওরাও সুযোগ পাক, আমি চাই ওদেরকেও বিভিন্ন মঞ্চে আমি প্রোগ্রাম করাবো, গান করাবো। ওরা যদি বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করতে পারে এটা আমারই গর্ব। দিদি নিজে যেমন বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করেন, ঠিক তেমনই
দিদির ইচ্ছা, ওনার যে স্টুডেন্ট রয়েছে তাদেরকেও বিভিন্ন মঞ্চে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সুযোগ দেওয়ার খুব ভালো পরিকল্পনা, সত্যি অনবদ্য ওনার চিন্তা এবং ভাবনা। চলে আসে দিদির কণ্ঠের শেষ গান। শেষ কি গান শোনাচ্ছেন? হ্যাঁ, আমি শেষ গানটিও লোকগানেই পরিবেশন করব। লোকগান দিয়েই আজকে আমার অনুষ্ঠান শেষ করব আমি। একতারা বাজাইলে মনে ফইরা যায়, আমার একতারা বাজাইলে মনে ফইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একতারা বাজাই হো না তো তারা বাজাই হো না, একতারা বাজাই হো না তো তারা বাজাই হো না, গিটার আর কঙ্গো বাজরে ও তোমরা, গিটার আর কঙ্গো বাজরে, একতারা বাজাইলে মনে পইরা যায় আমার, একতারা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে। আলতা পরি হো না, শাড়ি পরি হো না, আলতা পরি হো না, শাড়ি পরি হো না, প্যান্টার ম্যাক্সি পরো রে ও তোমরা, প্যান্টার ম্যাক্সি পরো রে, আলতা শাড়ি পরিলে মনে পইরা যায় আমার, আলতা শাড়ি পরিলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে। সুক্ত রাধি হো না, পায়েস রাধি হো না, সুক্ত রাধি হো না, পায়েস রাধি হো না, মুগলাই আর চাইনিজ রাধরে ও তোমরা, মুগলাই আর চাইনিজ রাধরে, সুক্ত পায়েস রাধিলে মনে পইরা যায় আমার, সুক্ত পায়েস রাধিলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে। জারি গাই হো না, কীর্তন গাই হো না, জারি গাই হো না, কীর্তন গাই হো না, ডিস্কো আর রকে গাও রে ও তোমরা, ডিস্কো আর রকে গাও রে, কীর্তন বাউল গাইলে মনে পইরা যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে, হে 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 হে, একদিন বাঙালি ছিলাম রে। বাঙালি এখনো আছি, বাঙালি হয়েই চিরজীবন বেঁচে থাকতে চাই। দিদি সেই সুদূর আগরতলা থেকে এসেছেন আমাদের কলকাতায় টেলিভিশন চ্যানেলে সোনার বাংলায় গান শোনাতে, আর আজকে স্টুডিও এসে দিদির তো ভীষণ ভালো লেগেছে। আর দিদি আজকের এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য দিদাকে কিছু সম্মান আবার তুলে দেবো। তা আবার জানতে চাই এখানে এসে কেমন লাগবে? হ্যাঁ, এখানে এসে আমার সত্যি খুব 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 ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। আজকের দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আপনার জন্য রয়েছে একটি সুন্দর স্মারক সোনার বাংলার পক্ষ থেকে, রয়েছে একটি সার্টিফিকেট, সম্মানপত্র এবং উত্তরীয় দিয়ে দিদিকে বিশেষ সম্মানে আমরা সম্মানিত। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই দিদিকে। আবারও কোনোদিন এই চ্যানেলে আমরা অবশ্যই পাবো, সেই আশায় সেই অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম।